গা হরির নাম পরিষ্কার হইবা। হরি বল। হরে কৃষ্ণ। আজকে আমরা আসছি লালাখাল, বাংলাদেশের শেষ প্রান্ত জৈন্তাপুর উপজেলার। তো লালাখালের পাশে তুবাং নামক গ্রামে আমরা 3 দিন ব্যাপী জপযজ্ঞের কার্ড বিতরণ করেছিলাম। সবাইকে অনুরোধ করেছিলাম তারা যেন সবাই 3 দিন ব্যাপী জপযজ্ঞ অংশগ্রহণ করেন। তো বিশাল পরিসরে সেখানে সবাই জপযজ্ঞ করেছেন। তো আমি আর নির্গুণ বলদেব প্রভু আজকে যাচ্ছি সেখানে পুরস্কার বিতরণ করার জন্য, ওনাদেরকে আরও সুন্দরভাবে হরিনাম জপে অনুপ্রাণিত করার জন্য। তো আমরা যাচ্ছি সেই লালাখাল নামক স্থানের পার্শ্ববর্তী গ্রাম তুবাং নামক গ্রামে। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ডৌডিক নামক গ্রাম, অনেকেই চিনেন সেটা। তো আমরা একবারে নদীর প্রান্তে চলে আসছি। আমরা এখন নৌকা যুগে নদী পাড়ি দিব। তো তারপরে আমরা নির্দিষ্ট আমাদের যে গন্তব্যস্থল সেখানে আমরা পৌঁছাবো। তো সবাই আমাদেরকে আশীর্বাদ করুন চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনকে প্রসারিত করার জন্য আমরা যাতে আরও মহাপুরুষ সবাই যুক্ত হতে পারি। হরি বল। তাহলে দেখুন নদীতে আমরা চলে আসি। এদিকে চলে আসছি নানি, নির্ধারিত স্থানে আমরা চলে আসছি। খুব সুন্দর। মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলনে যুক্ত না হতাম তাহলে অনেক জায়গা আমাদের দেখা হতো না, আর এই আনন্দগুলো উপভোগ করতে পারতাম না। তো চৈতন্য মহাপ্রভুর এই সংকীর্তন আন্দোলন করে অনেকে উপকৃত হয়েছেন, আমরা বিশেষ করে উপকৃত হয়েছি। কারণ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেতে হচ্ছে, ভ্রমণ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর এই এটা শিল প্রভুপাদের অশেষ করুণা। তো শিল প্রভুপাদের কৃপা যদি না হইতো তাহলে কৃষ্ণ ভগবানের সাথে যুক্ত হইতে পারতাম না, এরকম জায়গাগুলো আমরা দর্শন করতে পারতাম না। হরি বল। দেখুন কি সুন্দর নদী, পাশে নদী। তো আসলে আজকে এখানে আসার পেছনে আমার নির্গুণ বলদেব প্রভুর শেষ কৃপা। উনি যদি কৃপা না করতেন তাইলে আমরা এই গ্রামে প্রচার করতে পারতাম না, বা এই গ্রামে কৃষ্ণ নাম বা এই বিশেষ করে এই জপযজ্ঞের জন্য আমরা অংশগ্রহণ করাতে পারতাম না। তা আমি আসলে নির্গুণ বলদেব প্রভুর কাছে কৃতজ্ঞ। এত সুন্দর মহাপ্রভু আমি আমরা চলে আসছি। তা আমরা দেখা যাক কতটুকু করতে পারি মহাপ্রভুর কৃপায়। কোন দিকে? আমরা ওই রাস্তা দিয়ে আগে মোটরসাইকেল নিয়ে ওইদিকে গেছিলাম। ও রাত্রে আসলাম নানি, 9টায়। রাত্রে 9টার সময় আসছিলাম গ্রামে, এসে কার্ড বিতরণ করছিলাম। অবশ্য এক পরিবারে আসছিলাম, এখানে কার্ড দিয়ে গেছি, ওনারা কার্ড বিতরণ করেছেন, জপযজ্ঞে অংশগ্রহণ করার জন্য সবাইকে অনুপ্রাণিত করেছেন।
আর আমরা আজকে আসছি সবাইকে পুরস্কার বিতরণ করার জন্য বা ওনাদের অনুভূতি শোনার জন্য। কেমন লাগলো 3 দিন বিবয় হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করে। তো চলুন আমাদের সাথে শেষ পর্যন্ত দেখুন যে আমরা কতটুকু সবাইকে অনুপ্রাণিত করতে পারি। শেষ পর্যন্ত দেখবেন কিন্তু। হরি বল। হরির নাম জপযজ্ঞ 2025 ইন 6 শতাধিক ভক্তের অংশগ্রহণে গৃহে বসে জপযজ্ঞের পূর্ণমিলনী অনুষ্ঠান ও ধর্মসভা। উপস্থিত সবাইকে বৈষ্ণবীয় প্রণাম ও হরে কৃষ্ণ শুভেচ্ছা। হরি বল। বাঞ্ছা কল্পতরুশ্চ কৃপা সিন্ধু ভবশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। তো 6 শতাধিক ভক্তদেরকে নিয়ে আমাদের এই জপযজ্ঞের আপনাদের গ্রামে আজকে হয়েছে পুনর্মিলনী। কারণ আমরা সবাই গিয়ে বসে জপ করেছি, কারোর সাথে কারো দেখা হয়নি। হয়েছে না? আমি জানতেও পারিনি যে আপনারা কে কে করেছেন। তো আজকে হচ্ছে পুনর্মিলনী, আমরা সবাই আবার পুনরায় মিলিত হলাম। তো আমরা আজকে একদম ফ্রেশ মনে আমরা সবাই একটু খোলা মনে আলোচনা করব কার কেমন লেগেছে এই হরিনাম, ঠিক না? 3 দিন ব্যাপী নির্গুণ বাবু আসছে আপনাদের সবার আশীর্বাদ নিতে, কৃপা নিতে। এত বেশি আপনারা হরিনাম জপ করেছেন, তো সেটা নিয়ে আসলে আমাদের গর্বের বিষয়। বলা হয়েছে কি যে আমরা যে জপযজ্ঞ করেছি বা আপনারা যারা জপযজ্ঞে অংশগ্রহণ করেছেন, এটা নিঃসন্দেহে কলিযুগের জন্য সবচেয়ে বেশি কার্যকরী। আমরা কোন যুগে আছি? কলিযুগে। 4 যুগে 4 ধর্ম জীবের কারণ, আর কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। এই যে আমরা হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করছি, এটা হচ্ছে কলিযুগের যুগ ধর্ম। কলিযুগের কি? যুগ ধর্ম। যাগ যজ্ঞ যত ছিল সত্যতেতা দাপরে। কলিযুগে মহাপাপী হরি নামে উদ্ধারে। হরি নামে উদ্ধারে। হরি বল। হরি বল। ঠিক না? যত বড় পাপী হই আমরা, যত বড় অপরাধী হই আমরা, এই হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমরা সবাই কি পাবো? উদ্ধার। উদ্ধার পাবো। ঠিক আছে? এজন্য বলছি আমরা ভাগ্যবান কিনা? ভাগ্যবান। হ্যাঁ, শুনো মিশ্র কলিকালে, আপনারা বলুন সবাই, শুনো মিশ্র কলিকালে নাহি তপযজ্ঞ নাহি তপযজ্ঞ। যেই জন বোঝে কৃষ্ণ তার মহাভাগ্য। হরি বল। আমরা জানতে পারলাম যে তিনি সবচেয়ে বেশি ভাগ্যবান যিনি কি করেন? হরি নাম জপ। বুঝলেন? ওকে, আমরা সবাই জব করেছি তো, কিন্তু সবার কি একই শ্রদ্ধা নামের প্রতি? হ্যাঁ, শ্রদ্ধা ভিন্ন ভিন্ন কিনা? নিষ্ঠা ভিন্ন ভিন্ন কিনা? ওকে, আমরা যারা নিষ্ঠার সহিত সেই হরিনাম করব, কিভাবে দেখুন কাজ করে। একটা ব্যক্তি ছিল সাধু। সাধু বলতে আমার মতন আর কি, পোশাকে সাধু, অন্তরে নাই। তো তিনি কি করেছে? প্রতিদিন ভগবানের সেবা পূজা দেন, এবং তিনি কি করছেন যে তিনি ওই প্রতিদিন কি করতো? দুধ, একজন গোয়ালি নিয়ে এসে দুধ দিয়ে যেত, আর দুধ দিয়ে ভগবানের তিনি অর্চনা করতেন প্রতিদিন। আর এরকম নদীর পাড়ে বাড়ি, আর নদীর ওই পাড় থেকে গোয়ালি নিয়ে আসতে হয়। তো প্রতিদিন ওই দুধ দিতে তার দেরি হয়। কি হয়? তার দুধ দিতে দেরি হয়। তো একদিন বললে, এই যে গোয়ালিনী, তুমি তো দুধ দিতে দেরি করো, আমার তো অর্চনায় দেরি হয়, ঠিক আছে, তুমি তো দেরি করে আসো কেন? বলছে, প্রভু কিভাবে আসবো বলুন, নদী এত বড় নদী, আমি কিভাবে পাড়ি দিব? নৌকালা মাঝি, কখন পাই তো কখন পাই না, একদিন পাইলে একদিন পাই না, দেরি করে আসে। এই জন্য আমার দুধ দিতে কি হয়? দেরি হয়। খেলার চলে ওই সাধু বলছে, তুমি যদি সাধারণ এই নদী পাড়ি দিতে পারো না, তো বৈতরণী কিভাবে পাড়ি দিবা? গব নদী কিভাবে পাড়ি দিবা? তুমি কৃষ্ণ নাম জপ করে করে চোখ মুজি মুজি আইও, দেখবে আইতে পারবা। ওই নাও জপ, জপ করো, দেখবা বব নদী পাড়ি দিলে ভাই। কি বলছে মানে মানে খেলার চলে বলছে উনি একটু বাপ ধরি আর কি। আর ওই মাতাজি কি করছে, এত শ্রদ্ধার সহিত নামটা নিছে, বলছে সত্যি আমি জব করলে নদী পাড়ি দিতে পারবো হাঁটি হাঁটি। এখন কি করছে, পরের দিন থেকে সাধু তো ঘুমে থাকার আগে সে আইয়া দুধ দিয়া যাই। 7-10 দিন এরকম যেতে দেখা যায় উনি সাধু ঘুম থেকে উঠে দরজা খুলে দেখা দুধ বারান্দার মধ্যে রাখা। কি ব্যাপার, আগে দেরিতে আসতে এখন তাড়াতাড়ি আসে কেন? দুধ দিয়ে চলে যায়।
আগামীকালকে তাকে ধরবো। ওই দিন ব্রাহ্ম মুহূর্তে সাধু উঠছেন ঘুম থেকে, উঠার পরে তাকে জিজ্ঞেস করছেন, তাকে যখন দেখছেন যে সে দুধ দিতে আসছে, বলছে এই যে গোয়ালিনী দাঁড়াও দাঁড়াও, তুমি আগে দুধ দিতে দেরি করতে, ঠিক না, দেরি করে আসতে, এখন কেন তুমি আমি ঘুমে থাকা অবস্থা তুমি দিয়ে যাও, বলো তোমার কিভাবে রাত্রে কোথায় থাকো, কি করো? সন্দেহ ঢুকে গেছে। বলছে প্রভু আপনি না বলছেন জব করার জন্য, আমি এক মনে জব করি, আর নদী পাড়ি দিলে হাটিয়া হাটিয়া। বলি সত্যি? বলে হ, আপনার কি পায়, আপনি যদি না দিতেন তাহলে তো হইতো না। সাথে মনে বলছেন এটা কি সম্ভব, এটা কথার কথা বলছিলাম। তো কি বলছেন সত্যি? বলে হ, আপনিও চলে পারবেন। বলে সত্যি? চলো তোমার মতো না হলে আমিও নদী পাড়ি দিব। বলে আপনি তো আরো বেশি পারবেন, কারণ আপনি আমাদের জপমালা দিচ্ছেন, আপনি তো আমার গুরু। হ্যাঁ, শিষ্য পালে তো গুরুও পারবা। তো কি বলছেন, নদীর পাড়ে গেছেন। তো নদীর পাড়ে আমরা 10 টাকা দিয়ে বাড়ি দিছি না বাবু, যদি ওইরকম স্তরে রইতাম তাহলে 10 টাকা লাগবে না, ভক্তি নাই তো। তো কি হয়েছে, ওই নদীর পাড়ে গিয়া ওই গোয়ালিনী জপমালা নিচে হাতে, জপমালা হাতে নিয়া আর এক মনে এক চিত্তে হরিনাম জপ করে করে নদীর ওই পাড়ে চলে গেছে। হরি বল। জলের পরে হাঁটিয়া ওই পারে গিয়া জপ থামাইয়া বলছে প্রভু আসুন, এবার আপনার পালা। এখন সাধুর তো বিশ্বাস নাই, যদি পাও ভিজি যায়, যদি দুধটি ভিজি যায় পা দিতাম, যদি ভিজি যায় পা ডুবে যাব। এখন ওইটা করে করে তিনি যত পাড়া দেন তত পা ডুবে, ঠিক আছে, কারণ ওই যে বিশ্বাস নাই। ঠিক আছে। এখন পা ডুবে যায়, পা ডুবে যায়, পা ডুবে যায়। তো দেখুন এভাবে এখন ওই পার থেকে গোয়ালিনী বলছে প্রভু আপনার ভগবানের প্রতি বিশ্বাস নাইতে দুটি টানান কেন, ভিজে যাবো এক মনে চিত্তে চলে আসুন। বলে না আসতে পারবো না, আমার তো দুটি ভিজে যায়। এই যে দেখুন মানুষ কি আমরা জব করি ঠিক আছে, কিন্তু এই হরিনাম আমাকে উদ্ধার করবে এরকম বিশ্বাস আমাদের আছে, আছে বুঝুন, আছে। এই হরিনাম আমাকে সমস্ত কিছু থেকে পরিত্রাণ করবে। এর মানে এই না আমার কথায় খালকে গিয়ে নদীতে জপ করা শুরু করে দিবেন, ঠিক না। ক্রমান্বয়ে আমাদের হবে, ক্রমান্বয়ে আমরা এই নামের গুণে যদি শুকনা কাষ্টে ফল ধরতে পারে, তাহলে নামের গুণে আমার সমস্ত অপরাধ থেকে আমি পরিত্রাণ পাবো, এটা বিশ্বাস রাখতে হবে। কারণ এই নামের মধ্যে ভগবান তার সমস্ত শক্তি অর্পণ করেছেন। নামকারী বহুদা নিজ সর্বশক্তি, কৃষ্ণ তুমি তোমার সমস্ত শক্তি সেই নামের মধ্যে অর্পণ করেছো, ঠিক না। দেখুন 80 বছর 100 বছর 150 বছর মানুষ বাঁচে, কেউ জিহ্বাকে জয় করতে পারে না। কি করতে পারে না? জিহ্বাকে জয় করতে পারে না। উনারা করলেন কিভাবে? বয়স কত? 30-30-এর মধ্যে 20, 22, 18, 19 এরকম তো বয়স হবে। নয়নপুর বয়স কত হইব? কিভাবে জিহ্বাকে জয় করলেন বলুন, কিভাবে বলুন? নামের হরিনাম জপ করলে জিহ্বা করিবারে জিহ্বা জয় সপ্রসাদে। যখন আমরা হরিনাম দিয়ে প্রসাদ খাবো মুখ দিয়ে এবং জপ করব, ঠিক আছে, তখন জিহ্বাকে জয় করা কঠিন না সহজ? সহজ। আমরা যদি নিজেকে জয় করতে চাই, জিহ্বাকে জয় করতে চাই, তাহলে কি হতে হবে? হরিনাম নিরন্তর হরিনাম জপ করতে হবে নিরন্তর, ঠিক আছে। এই জন্য আমরা আজকে থেকে, যদিও আমার চেয়ে আপনাদের নামের প্রতি শ্রদ্ধা বেশি, তথাপি আমাদের সংকল্প নেওয়া উচিত যে এই নাম আমাকে এই জড়জগতের বন্ধন থেকে কি করবে? মুক্ত করবে, পরিত্রাণ করবে, ঠিক আছে। নাম হচ্ছে কি? চিন্তামণি। নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অবিনাত নাম নাম। এই হরিনাম হচ্ছে নিত্য মুক্ত এবং চিন্তামণি স্বরূপ। চিন্তামণি বৃক্ষ আছে। চিন্তামণি বৃক্ষ কি? চিন্তামণি বৃক্ষর নিচে গেলে আপনি যা চিন্তা করবেন কি হবে? ফল পাবেন, আপনি তাই পাবেন। যা চিন্তা করবেন তাই পাবেন। চিন্তামণি বৃক্ষের নিচে গিয়ে বলছেন ইসরে এত গরম, সাথে সাথে হাওয়া আইব। কি আইব? বাতাস, আরাম। উফ, খুব সুন্দর আরাম আসছে। এখন যদি একটা বসার মতন একটা পালং থাকতো, সুপার মতন, মানে ফর্ম,
তাহলে খুব সুন্দর এই রেস্টুরেন্ট কি করতে পারতাম, আরাম করতে পারতাম, ঠিক না? সাথে সাথে কি আসবে? পালং আসবে না, ফমের। ও এখন তো আম কাঁঠালের দিন, আম কাঁঠাল যদি খাইতাম, ঠিক না? সাথে সাথে কি তাইব? এখন তো চিন্তা করতে করতে কি করছেন, শুয়ে আছেন। গাছটা তো এখানে শুয়ে থাকলে উপরে কি গাছ? এখন চিন্তা করছি, যা পাচ্ছি, যা চাচ্ছি তা পাচ্ছি, যা চিন্তা করলাম তা পাইলাম। চিন্তা করতে করতে হঠাৎ চিন্তা করছে, হায় ভগবান, যদি জাল ভাঙ্গি পড়ে কি হয়? যদি জাল ভাঙ্গি পড়ে যায়, জাল ভাঙ্গি পড়লো কি? এতক্ষণ যা চাইছি তার ঠিক পর্যন্ত ছিল, কিন্তু নেগেটিভ চিন্তা করছি, যখনই নেগেটিভ চিন্তা তখনই কি? এইভাবে আমরা যখন জব করবো, তো জবের সময় আমরা যা চিন্তা করব কি হবে সেটাই পাবো। কিন্তু যখন আমরা কামনা বাসনা চিন্তা করবো, তখন আমাদের হৃদয়ের ভিতরে কাম উৎপন্ন করবে। কি উৎপন্ন করবে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, ষড় ঋতু, এগুলোকে জাগ্রত করবে। সুতরাং চৈতন্য মহাপ্রভু বলছেন, জপের সময় ভগবান দিনে, এই কার্ডের মধ্যে দেখেছেন আপনারা খুব সুন্দর কিছু বিষয় লেখা আসলো, কিভাবে জপ করবেন, কিভাবে ভগবানের কাছে প্রার্থনা করে, কৃষ্ণ তুমি আমার মনকে চুরি করো, তোমার চরণে আমাকে, তুমি আমার মনটাকে চুরি করো। খুব সুন্দর কিছু বিষয় লেখা আছে না? হ্যাঁ, তো এইভাবে এই মনোভাব নিয়ে আমাদের কি করা উচিত? কি করা উচিত? জপ করা উচিত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ, আপনারা শ্রবণ করেছেন। পুঞ্জিপাড়া বা থুবাং নামক গ্রামে আমরা 3 দিন ব্যাপী জপযজ্ঞ করেছি। তো যারা যারা এই জপযজ্ঞ অংশগ্রহণ করেছেন, এই জপযজ্ঞ বাস্তবায়ন করার জন্য যারা যারা চেষ্টা করেছেন, সহযোগিতা করেছেন, আমি সর্বপ্রথম সবাইকে কৃতজ্ঞতা জানাই। কি জানাই? কৃতজ্ঞতা। বিশেষ করে যার বাড়িতে, যাদের ঘরে আজকে আমরা আছি, ওনাদের কাছে আমি চিরঋণী, যে ওনারা এই নাম সংকীর্তনে মহাপ্রভুর এই সেবাকে ওনারা খুব হৃদয় থেকে করেছেন, সবার ঘরে ঘরে গিয়ে জপ করার জন্য উৎসাহিত করেছেন। তো আমরা ঘোষণা করছি যে এখানে মোট 25 জন জপ করেছেন। কতজন? 25 জন। আমি যাদের নাম বলবো একটু হাত হরিবল বলবেন, উপস্থিত স্যার, এরকম না, স্কুলে দিতাম না নি, হরিবল বলবেন, ঠিক আছে? আমরা চিনব। একটা হাত তালি হবে সবাই। আচ্ছা, তার মধ্যে থেকে সুরধ্বনি কে আছেন এখানে? সুরধ্বনি, ওকে। সুরধ্বনি মাতাজি, আমি ওনার যখন সংখ্যা বলবো আপনারা হাততালি দিবেন। সুরধ্বনি মাতাজি জপ করেছেন 27,648 বার। হরিবল বলবেন, ঠিক আছে? 27,000 নাম জপ করেছেন। তারপরে রীতা মাতাজিকে, আচ্ছা, রীতা মাতাজি জপ করেছেন 31,104, 31,000 বার কৃষ্ণ নাম জপ করেছেন। হরিবল, হরিবল। টিয়া নামকে, ওকে, ধন্যবাদ মাতাজি, অনেক বয়স্ক। তো তিনি যখন 34,000, বাহ, এটার উপরে একজনের যার নাম বলবো তিনি একটু বেশি বলবেন, আর কম থেকে শুরু করেছে এবং যাদের যাবে একটু বেশি। তো তিনি জপ করেছেন 34,560, 34,000 কৃষ্ণ নাম জপ করেছেন। ওকে। তারপরে সুমতি রানীকে, সুমতি মাতাজি, হরিবল, মাতাজি জপ করেছেন 38,016 বার। কতবার? 38,016 বার। 38,000, হরিবল। তারপরে পুতুল বিশ্বাস আসেননি, তিনি বলছেন 55,296, 55,000, ওই যে পুতুল মাতাজি আসেন। ধন্যবাদ মাতাজি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তারপরে হচ্ছে মধুকান্ত বিশ্বাস আছেন না? তিনি করছেন 69,120, 69,000। কত হাজার? 69,000, কম। আচ্ছা, তারপরে আরতি রানী কে আসছেন? আসেনি, তিনি বলেন 63,000। কত হাজার? 936। গোপাল বিশ্বাস আসেনি না? গোপাল বিশ্বাস জপ করেছেন 63,936। ওকে। তারপরে যে সুকন্তি রানী, তিনি করেছেন 89,856 বার। ওকে। তারপরে হচ্ছে শিবানিতা রানীকে, ওকে, শিবানিতা রানী মাতাজি আপনার জব হয়েছে অনেক বেশি, 1,03,680।
হরি বল 1,03,680। প্রতিভা রানী বিশ্বাস আসেননি, তিনি বলছেন 1,07,100। 1,07,000। জনি রানী বিশ্বাস, জনি রানী বিশ্বাস আসছেন? ওকে, তিনি জব করেছেন 1,15,776। 1,15,000। 1,15,000। শান্তনা বিশ্বাস, ওকে, শান্তনা বিশ্বাস মাতাজি জব করেছেন 1,19,232। 1,19,000। শ্যামলী বিশ্বাস আসেনি না? 1,20,960। 1,20,960। আচ্ছা, মনোরানী, আচ্ছা 1,24,400। 1,24,000 কৃষ্ণ নাম। ওকে, তারপর হচ্ছে শেফালি বিশ্বাস। ওকে, শেফালি বিশ্বাস মাতাজি কি করেন আপনি লেখাপড়া? ওকে, ঠিক আছে। শেফালি বিশ্বাস যোগ করেছেন 1,27,000। 1,27,872। 1,27,000। হরিবল বলছেন। হরি বল দীপু বিশ্বাস, আপনি হরে কৃষ্ণ। দীপু বাবু জব করেছেন 1,66,616। হরি বল আচ্ছা, অনন্য রানী বিশ্বাস, এই যে ওকে, তিনি জব করেছেন 1,93,536। 1,93,000। হাসি রানী বিশ্বাস, আপনি তো সবাই হাসাইলেন। হরি বল 2,05,600। 2,05,000 নাম। কিন্তু হরি বলটা ছুট হয়ে গেছে। আচ্ছা, জ্যোৎস্না রানী মাতাজি আপনি হরে কৃষ্ণ 2,19,000। হরি বল 2,19,456। অনিকা রানী বিশ্বাস, অনিকা মাতাজি কে? ওকে, অনিকা মাতাজি 3,11,000। আরো 5 জন আছেন যারা প্রসাদ বুঝি ভক্ত, যেমন ওনাদের আমি কথা পরে বলছি, ঠিক আছে, পরে বলছি। তা আমরা এখন আপনাদের মধ্যে এখানে যারা 25 জন রয়েছেন, এই 25 জনের মধ্যে আমরা প্রথম 10 জনকে একটা পুরস্কার দেব। প্রথম 10 জনকে আমরা পুরস্কার প্রদান করব, আর বাকিরা সবাইকে আমি মানে প্রণাম দেওয়া ছাড়া আমার আর কিছু করার নেই। আমরা নেক্সটে হয়তো দামোদর মাসে আমরা আরেকটা পরিকল্পনা রয়েছে 1,000 ভক্তকে নিয়ে এরকম বৃহৎ জপযজ্ঞ করার। তো তখন হয়তো আপনাদের সবার জন্য পুরস্কার থাকবে। যদি গুরুগণের কৃপা হয় আর যদি আপনাদের গ্রামে আসতে পারি এরকম জপের কার্ড নিয়ে, তাহলে সবার জন্য থাকবে। আর আজকে আমরা 10 জনকে পুরস্কৃত করবো। কয়জনকে? 10 জন।
প্রসাদ বুঝি ভক্ত, ওনাদেরকে আমরা হিসাবে ধরি। ওনারা বেশি জপ করেছেন, ওনারা আসার পরে আমাকে বলছেন প্রভু আমাদের পুরস্কারের প্রয়োজন নেই, ওনাদেরকে দিন, আমাদের যারা যারা আছে তাদেরকে দিন। তো এইটা শুনে আমি খুব খুশি হইলাম, খুব খুশি, আসলে সত্যিকার খুব খুশি। তো মাতাজি বেশি জব করেছেন, তিনি জব করেছেন 1,46,000। হরি বল 46,000। তারপর বেশি জব করেছেন মাধবী মহাশক্তি দেবী দাসী, আপনার মা, উনি জব করেছেন 1,93,000। 1,93,000। তারপরে যে তুলসী করুণাময়ী, করুণাদায়িনী নাকি করুণাদায়ী 2,66,000। আপনি 2,66,000 নাও। হরি বল তারপর হচ্ছে লোকজননী দেবী দাসী 3,45,000। আপনার বড় বোন। আর হচ্ছে বিশ্বকা রানী মাতাজি, তিনি ওনার চেয়েও বেশি জব করেছে, নিয়মে উনি প্রথম পুরস্কার পাবে, কিন্তু যেহেতু ওনারা বলছেন আমাদেরকে প্রয়োজন নেই, ওনাদেরকে দুর্লভ পাবে, সেই জন্য আপনার বদলে আপনি পাচ্ছেন প্রথম পুরস্কার। বিশ্বকা মাতাজি জব করেছেন 3,50,000। হরি বল 484 প্রথম স্থান। ঠিক আছে, আমি ওনাকে কি দিব বলুন, কি দরকার আছে আমার? সবসময় খালি হাসেন, খুব ভালো লাগে। কেমন আছে আপনার? খুব ভালো লাগছে। হ্যাঁ, গিফট পেয়ে কেমন লাগে? হরি বল খুব ভালো লাগে না? এরকম করার দরকার নেই, মাঝে মাঝে করলে ভালো হইবে না? সত্যি আপনার কবে কিছু পেলেন না, সংসারে কাম দিয়া পেলে যে এটা হলো বাবা বাড়ি। আপনার বাড়ি কোথায়? খেন্ডি। আরে খেন্ডিতে সেদিন গিয়ে আসলাম আমরা, প্রোগ্রাম হলো হ্যাঁ খেন্ডি দিয়ে প্রোগ্রাম করে এলাম। খুব ভালো, খুব খুশি হলাম। 1 নাম্বার। আর কিছু কইতানি আপনি বলতে আপনারাও বলকা বেশি করে বলি না, পুরস্কার পাইবা। আপনারা হরির নাম পুরস্কার পাইবা। হরি বল যখন আমরা রাত 9টার সময় আসলাম, 9টা না 9:30টার সময় আসলাম, কবি আমরা খুব বেশি যত্ন করছেন, খুব বেশি আমরা আপ্যায়ন করছেন। প্রভু ঋণ আসলে শোধ করার মতো না। হরি বল আজকেও প্রভু অক্লান্ত পরিশ্রম করছেন, আসলে প্রভু ঋণ শোধ করতে পারবে না। সত্যিকার হচ্ছে ও আপনার বাড়িতে এত সুন্দর একটা আয়োজন করলেন, কেমন লাগে? খুব ভালো, বেশি ভালো লাগে, খুব আমি আনন্দ লাগে। খালি যত আমার মনে হয় যে ভক্ত হওয়া বা যে কোনো পূজা পার্বণ আমার খুব ভালো লাগে। আমাদের আমার সুযোগ থাকে না, আমার খুব ভালো লাগে। দেখানোর পরে দেখি আমার মনে মনে খুব ভালো লাগে। মনে ভালো লাগে। মানুষ যেখানে বেশি ওখানেও আনন্দ হবে। আনন্দ হবে। আপনাকে কৃতজ্ঞতা জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম যে সবার এটা সুন্দর একটা সুযোগ দেওয়া লাগে। ঠিক আছে, ঠিক আছে। আর আমরা নিতাই প্রভুর মায়ের খাইয়া প্রেম দেশে এমন দয়াল, সেই নিতাইর বাবা সেমন দয়াল হইবা, বুঝলাতে? যারা কলেজের কানা দিয়ে মারছে তেও তিনি, তারপরেও নিতাই প্রভু কি বলছেন? নিতাই বাবু প্রেম দিতে বলছেন না, মেনেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? কলসির কানা দিয়ে মারার পরেও প্রেম দিচ্ছেন কিনা নিত্যানন্দ প্রভু? সেই নিত্যানন্দ প্রভুর নাম অনুসারে ওনার ছেলের নাম নারায়ণ অভিরাম নিত্যানন্দ দাস। হরি বল আপনার কেমন লাগে আজকে? হ্যাঁ, খুব ভালো লাগে। মাতাজি, আপনার প্রতি কৃতজ্ঞতা, আসলে এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন। এই যে মাতাজি, ওকে কেমন লাগে আপনার? কষ্ট লাগে তো অবশ্যই। একটু সাইলেন্ট করবো, একটু সাইলেন্ট তারা কথা ভগবানের সব কিছু আমরা কোনো সামর্থ্য আছে, কোনো সামর্থ্য নাই, সব ভগবান। আমরা তো পাখি, পাবি নি আপনি? আমরা পাখি নাই তো প্রভু, পাখি।
শুদ্ধ ভক্ত কোথা ভক্ত যারে যারে দেখিলে মুখে আসে কৃষ্ণ নাম তাকে জানিও তুমি বৈষ্ণব প্রদান। মাতাজি দেখলে কৃষ্ণ নাম মুখে আয় কিনা? আসে আয়নি। এর মানে কিটা? শুদ্ধ শুদ্ধ ভক্ত বৈষ্ণব প্রধান। মাতাজি যে কৃষ্ণ নাম আয় নানি কেউ চাইলে মুখে দিয়ে গালি দিবনি। কে কইতে পারবা লাস্টে যে গল্পটা বলছিলাম এখান থেকে কে কি শিখলাম? হ্যাঁ হ্যাঁ আপনি আমার কান্না দেয় না, আমার কান্না দেয়। আচ্ছা হোকা হোকা মানে এখন আমরা দরারামে যে আইছি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমরা পাঠাই দিচ্ছি আর পাঠানি দিন পর্যন্ত ভগবান দিদি আমরা বুঝি না আর শ্রবণ কীর্তন করি না, অনুষ্ঠান করি না, জপ করি না, তিলক দেয় না, ভগবানের নাম সংকীর্তন কোনো অনুষ্ঠানে যাই না। তে মানে আমরা মানে পাপ করবো পরে ও নরচন্দ্রা ভোগ করবো। হরি বল। আসল জিনিসটাই বুঝতে পারছি। আসলে এই নরযন্ত্রণা বুক না করার যেন তার নাম কি করি ও হে বুঝতে পারছে মানে আমার আদিত্যরা বুঝতে পারছে বলে আমার এখানে তাকিয়ে ওই জগতে চিন্তা করতে হইব, চিন্তা করতে হইব মানে কালের কথা চিন্তা করতে হইব। এখন তো আমি দেখলাম যে এই মনে করো গ্রাম একটা তো প্রদেশ নানি, এখন এই এই যে অন্য একটা প্রদেশ না দ্বীপ, এই গ্রামও সবাই দখল করে দিচ্ছে হরি বল আপনারা। এই জগতে তাকিয়া ওই জগতের চিন্তা শুদ্ধ কৃষ্ণ ভক্তি করা, ঠিক আছে? তারা ওই জগতে তারা লাগি মানে জপ করবা ভগবানের সঙ্গে প্রসাদ খাইরা, ভগবানের নিবেদন করে প্রসাদ খাইরা। তার মানে কি তারা পরবর্তী জন্মে বা পরবর্তী ওই যে ওই প্রদেশে যখন যাইবা তখন কি তা সিংহে বড়ি বড়ি খাওয়ার লাগে? সিংহ আসেনি না, এখানে বৈকুণ্ঠের দাম কিটা আছে, বৈকুণ্ঠের দাম। আমাদের এভাবে চিন্তা করা উচিত কিনা যে আমি থাকবো এই দেশে কিন্তু ওই দেশের চিন্তা করতে হবে। করতে হইব। তখন মৃত্যুর সময় আমরা হাসি হাসি মৃত্যুবরণ করবো না কিনা, দুঃখ করি নৃত্য করে করে আমাদের বৈকুণ্ঠের দাম। হরি বল সবাই অমন হরি নাম করো সার এগোবো সাগর হবে বালুচর তুমি হাসিয়া হইবে পার। হরি বল।